এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে। দেখো, যারা আমাদের ক্ষতি চাই তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। যারা তোমার ক্ষতি চাই তাদেরকে আঘাত করতে যেও না, শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো। নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো, তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তার থেকে অনেক বেশি কষ্ট পাবে। সত্যি বলতে দিন শেষে এটা আমাদের অনুভব হয়ে যাবে, মানে সবাই তোমার হাসিতে হাসবে, বিষয়টা এমন নয়। আর এমন যদি আমরা ভাবি তাহলে সেটা বোকামি ছাড়া কিছুই নয়। দেখো, তুমি যত বেশি মিশবে তত বেশি মানুষ চিনতে পারবে। অভিনয় যে কত প্রকারের হয় সেটা বুঝতে পারবে। প্রকৃত অর্থে মানুষ যে কতটা আপন সেটা তুমি অনেক কাছ থেকে অনুভব করবে। আসলে কি বলতো, সবাইকে আমাদের সত্যতা জানানোর কোনো প্রয়োজন নেই। যে যা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দেয়া উচিত, কারণ দিন শেষে আমরা তো মানুষ। আমরা টাকা নই যে সবার কাছে পছন্দের হব, সবার কাছে প্রিয় হব, সবার মনে জায়গা করতে পারবো, সবার কাছে ভালো থাকতে পারবো। কিছু মানুষ দিন শেষে আমাদেরকে সমালোচনা করবে, কিছু মানুষ আমাদের প্রতি হিংসা করবে, কিছু মানুষ আমাদেরকে ডিমোটিভেট করবে আর বলবে যে তোমার দ্বারা হবে না। কিন্তু এত কিছুকে অতিক্রম করে হার না মেনে লড়াই করার নামই তো জীবন। নিজের অবস্থানকে পাকাপুক্ত করে নিজের সম্মান হাসিল করার নামই তো জীবন। আমি তো বলবো নিজেকে সময় দেওয়া উচিত, নিজের জন্য লড়াই করা উচিত, লড়াইটা জারি রাখা উচিত। গোটা পৃথিবী কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কি ভাববে সেটা গুরুত্বপূর্ণ নয়। ভাববে আজ যেমনটা ভাবছে, কাল তোমার পরিস্থিতির পরিবর্তন হলে তাদের চিন্তা ভাবনাটাও পরিবর্তন হয়ে যাবে। এমনটাই হয়ে থাকে, এমনটাই হয়, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। দিন শেষে কাজ আমাদেরকে করতেই হবে, নিজের জন্য লড়াইটা জারি রাখতেই হবে। তুমি দেখবে যারা আমাদেরকে আঘাত করে, যারা আমাদেরকে ধোঁকা দেয়, যারা আমাদেরকে কষ্ট দেয়, তারা কিন্তু কখনোই আমাদের অপরিচিত মানুষ হয় না। আমাদের খুব পরিচিত মানুষগুলোই আমাদেরকে আঘাত করে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। আমাদের দুঃখ আমাদের মন খারাপের কারণ হয়। আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। আমরা হয়তোবা মনে করি যে আমাদের মন ভেঙেছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মন ভাঙে না, ভাঙে বিশ্বাস। আর বিশ্বাস খুবই দামি একটা জিনিস। যখন আমরা সেটা সস্তা মানুষের কাছ থেকে আশা করি না, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হই, তখনই আমরা আঘাত পাই, তখনই আমাদের এক্সপেকটেশনের উপরে একটা প্রশ্ন উঠে যায়। তাই বলবো, দিন শেষে মানুষের কাছ থেকে যত বেশি আশা কম রাখা যায়, হ্যাঁ, যত আশা কম রাখা যায় ততই আমাদের জন্য ভালো। কারণ ভালো থাকার জন্যে মানুষের কাছ থেকে আশা কম রাখাটা প্রয়োজন। অতিরিক্ত আশা আমাদের কেন জানি না নিরাশার কারণ হয়, অতিরিক্ত আশা আমাদের কেন জানি না হতাশার কারণ হয়। দেখো, আমরা যত বেশি ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা রাখবো ততই বেশি দুঃখ পাবো। নিজেকে শক্ত করো, আমি তো বলবো নিজেকে শক্ত করো। কারণ যখন তুমি নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবে, যখন তুমি অতিরিক্ত নরম হবে, তখন মানুষ তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যাবে। তুমি দেখবে যখন তুমি মানুষ চিনতে পারবে, তখন তোমার বন্ধুর সংখ্যাটাও অনেকাংশে কমে যাবে। জীবনের অনেক সময়ে পরিস্থিতি অনুযায়ী মানুষ চেনা যায়। আচ্ছা, একজন স্ত্রীকে কিভাবে তুমি চিনবে? অবশ্যই স্বামীর দারিদ্রতাই। আবার একজন স্বামীকে কিভাবে চেনা যায়? অবশ্যই স্ত্রীর অসুস্থতাই। তো আমাদের পরিস্থিতি কি আমাদেরকে মানুষ চেনায় না? অবশ্যই চেনাই, বরং আমাদের খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আরো বেশি মানুষ চিনতে সাহায্য করে। হ্যাঁ, মানুষ বলতে কাছের মানুষ, আপন মানুষ, খুব প্রিয় মানুষ, এগুলো না খারাপ পরিস্থিতিতে অনেক ভালোভাবে চেনা যায়। দেখো, খাবার যতই দামি হোক না কেন, সেটা পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো দাম থাকে না। তবে কি বলতো, দিন শেষে জীবনে এই তিনটি কথা সব সময় মনে রাখা উচিত। যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না।
যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। আমি তোমাকে আগেই বলেছি, বিশ্বাস খুবই দামি একটা শব্দ, খুবই দামি একটা শব্দ। এই পৃথিবীর বড় বড় জিনিসগুলো টিকে আছে বিশ্বাসের উপরে, অনেক ব্যবসা টিকে আছে বিশ্বাসের উপরে, অনেক আস্থা টিকে আছে বিশ্বাসের উপরে। সো বিশ্বাস যারা তোমাকে করে তাদের বিশ্বাস ভাঙা কখনোই উচিত নয়, আর যারা তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে তাদেরকে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে যে ধোঁকা দেয় সে হয়তোবা চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে সবসময় বোকা হয় না, হতে পারে সে বিশ্বাসী। তাই বলবো, বিশ্বাস বলো, আশা বলো, আস্থা বলো, একটু ভেবে চিন্তে রাখা উচিত। কারণ ভুল মানুষের হাতে এগুলো চলে গেলে ভুল মানুষগুলো এগুলোর অপব্যবহার করবে, আর যখন এগুলোর অপব্যবহার হবে তখন তুমি ভিতর থেকে ভেঙে পড়বে। সত্যি বলতে, কাউকে ভালোবাসলে নিজের অন্তর থেকে ভালোবাসা উচিত, নিজের হৃদয় থেকে ভালোবাসা উচিত। অ্যাটলিস্ট কারোর সাথে ভালোবাসার অভিনয় করা উচিত নয়। আমরা এটা বুঝি না যে কারোর অভিনয় কারোর জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে পারে। জীবনের একটা বাস্তবতা তোমাকে বলতে চাই, শুনতে হয়তো বা খারাপ লাগবে, কিন্তু বাস্তবতাকে কি কখনো অস্বীকার করা যেতে পারে? দেখবে, আমরা যখন বিপদে পড়ি তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সব থেকে আগে দূরে সরে যায়। আমি তো বলবো, নিজের জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করাটা গুরুত্বপূর্ণ। কারণ অন্য মানুষগুলো যখন সাহায্য করবে হয়তোবা সওদা করবে। নিজের জীবনের সমস্যাগুলোকে নিজেই সমাধান করতে শুরু করো, সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে সমস্যার মোকাবেলা করো। জীবনে একটা জিনিস মনে রাখাটা খুবই প্রয়োজন, যে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ থাকে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রতিটা সমস্যা তার সাথে একটা সমাধান নিয়ে আসে। আমাদের কাজ হচ্ছে সেই সমস্যার সমাধানটাকে খুঁজে বার করা। আমাদের কাজ হচ্ছে যে হাত গুটিয়ে বসে না থেকে নিজে থেকে কিছু ট্রাই করা, নিজে থেকে চেষ্টা করা, কারণ চেষ্টাই তো আছে আমাদের হাতে। দিন শেষে আমরা কিন্তু চেষ্টাটাই করতে পারি, তাই চেষ্টাটাই করতে হবে। নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করতে হবে, কারণ অন্যরা যখন সাহায্য করতে আসবে তখন হয়তোবা সওদা করবে। জীবনের কিছু উসুল তৈরি করে নিও, যে গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না। তার কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না। দ্বিতীয়ত, নিজের উপার্জনের কিছুটা অংশ আমি কিছু অসহায় মানুষের জন্য ব্যয় করব। কারণ সত্যি কথা বলতে, দিন শেষে পাওয়ার মধ্যে যে আনন্দ আছে, দেওয়ার মধ্যে তার থেকে অনেক বেশি আনন্দ আছে। যখন তুমি সামান্য কিছু দিয়ে কারোর মুখে হাসি ফোটাতে সক্ষম হবে, তখন তুমি দেখবে সেই হাসি তোমার মনে একটা অন্যরকম স্বস্তি দিচ্ছে, একটা অন্যরকম আনন্দ উপলব্ধি করাচ্ছে। তাই বলবো যে জীবনে নিজের উপার্জনের কিছুটা অংশ অন্যদেরকে সাহায্য করে দেখো, সেটা অল্প হোক। সত্যি বলতে, নিজের আপন মানুষগুলোকে খুশি করতে হয়তোবা অনেক অর্থের প্রয়োজন পড়ে, কিন্তু দিন শেষে যাদের চাহিদা অনেক কম তারা অনেক অল্প জিনিসেও খুশি হয়ে থাকে। সামান্য 10 টাকাও কারোর মুখে হাসি ফোটাতে পারে। হয়তোবা অনেক মানুষ আছে যাদের কাছে 100 টাকার কোনো মূল্য নেই, কিন্তু অনেক মানুষ আছে যারা মানুষের কাছ থেকে 10 টাকাই আশা করে। তাদের হাতে যদি 100 টাকা পড়ে তাহলে তাদের মুখে হাসি ফুটবে, আর সেই হাসি তোমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করাবে। তাই গরিব হোক বা অসহায়, কাউকে নিয়ে মজা করতে যেও না, কাউকে অপমান করো না, কাউকে অবহেলার চোখে দেখো না। কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সত্যি বলতে, প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের সংখ্যা এ পৃথিবীতে অনেক বেশি। আমি তো বলবো, সেই সকল মানুষগুলো থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো যারা প্রয়োজনে প্রিয়জন হয়। কি বলতো, চিনি এবং লবণ দেখতে কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য তার স্বাদে। ঠিক তেমনি মানুষ এবং অমানুষ দেখতে ঠিক একই রকম, তবে পার্থক্য শুধু ব্যবহারে। মানুষের ব্যবহারই তার আসল পরিচয়, তুমি হয়তোবা শুনে থাকবে। দেখো, আমার মনে হয় যে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে তাদের থেকে দূরত্ব বাড়ানো উচিত।
আর নিজের দুর্ব্যবহারের উপরে নিজের কন্ট্রোল আনা উচিত। আচ্ছা, কখনো কখনো মনে হয় না যে জীবনটা একটা পরীক্ষা? আমাদের জীবনের সুখগুলো আমাদের অহংকারের পরীক্ষা নেয়, আর আমাদের জীবনের দুঃখগুলো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমাদের জীবনটাও কিন্তু একটা পরীক্ষা। কোন পরিস্থিতিতে আমরা কেমন রিয়্যাক্ট করছি সেটাই আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা। যখন আমরা জীবনের ভালো জায়গায় পৌঁছে যাই তখন আমাদের অহংকারের উপরে আমাদের কন্ট্রোল থাকাটা প্রয়োজন। আর যখন আমরা আমাদের জীবনে সবথেকে খারাপ সময় কাটাই তখন আমাদের ধৈর্য ধরাটা প্রয়োজন। এই পৃথিবীতে আমি দেখেছি ধৈর্যশীল ব্যক্তিগুলো সব থেকে বেশি পুরস্কৃত হয়। এই পৃথিবীতে আমি দেখেছি যারা ধৈর্যশীল হয় তাদের জীবনের সমস্যা অনেকাংশেই কমে যায়। তাই জীবনে ধৈর্য ধরাটাও প্রয়োজন, নিজের অহংকারকে কন্ট্রোল করাটাও প্রয়োজন। তুমি কি জানো আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক কে? মানব জীবনের সব থেকে বড় শিক্ষক কে? সময়। সময় আমাদেরকে অনেক কিছু শেখায়। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। সময় আমাদেরকে বোঝায় সে কতটা গুরুত্বপূর্ণ। সময় আমাদেরকে বোঝায় যে কখন পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয়। সত্যি বলতে পরিবর্তন মানুষকে হতেই হয়। যখন মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন মানুষের জীবনটা সুন্দর হয়ে যায়, আর যখন মানুষ পরিস্থিতির চাপে পরিবর্তন হয় তখন মানুষের জীবনটা মানুষের কাছে সাজা মনে হয়। ছোট্ট একটা উপদেশ দিতে চাইব, যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে পরিবর্তন হয়ে যাও। যদি কোনো মানুষ তোমাকে বারবার আঘাত করার চেষ্টা করে তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিও। যে মানুষটা বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল কাজটি করতে যেও না। এ পৃথিবীর কাউকেই অন্ধের মতো বিশ্বাস করতে যেও না। জীবন নামের যুদ্ধে কখনো হার মেনো না। নিজের জীবনের সমস্যাকে দেখে কখনো ভয় পেও না, কারণ সমস্যাকে দেখে যখন আমরা ভয় পাই সমস্যা আমাদেরকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে। আর যখন আমরা সমস্যাকে ভয় না করে তার সমাধান খোঁজার চেষ্টা করি তখন তার সমাধান হয়ে যায়। জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, তুমি যেটা খুঁজবে সেটাই পাবে। সত্যি বলতে এই পৃথিবীতে কোনো জিনিস দুইবার হয়। প্রথমবার আমাদের ব্রেনে, দ্বিতীয়বার সেটা বাস্তবে। যদি তোমার মন মস্তিষ্কে কোনো জিনিস গেঁথে যায় তাহলে সেটা বাস্তবেও হতে শুরু করবে। শুধু হাত গুটিয়ে বসে থাকার পরিবর্তে তোমাকে অ্যাকশন নিতে হবে। জীবনে অন্যের প্রতি নির্ভরশীলতাগুলো কমাতে হবে, কারণ যদি কোনো ব্যক্তি বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, অনেক বেশি নির্ভরশীল, তাহলে সেই ব্যক্তি তোমাকে আঘাত করবে। দেখো, আমরা এটা ভালোভাবে জানি যে যদি আমরা কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিই তাহলে সে কষ্ট দেবে, তাই কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না। তুমি দেখবে মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণগুলোকে দুর্বলতা মনে করে আর বদমেজাজকে মনে করে ব্যক্তিত্ব। তাই বলবো যে দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে ভাবতে দাও, তুমি তোমার লক্ষ্যে অটুট থাকো। আমি আগেই তোমাকে বলেছি, তুমি যদি নিজেকে পরিবর্তন করো তাহলে দুনিয়াও তোমার প্রতি চিন্তা ভাবনা পরিবর্তন করে নেবে। এ পৃথিবীতে মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, অবস্থানকে ভালোবাসে। পৃথিবী তোমাকে এতটুকু শিখিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে মানুষ যতটা ভালোবাসে তার থেকে বেশি আমাদের অবস্থানকে ভালোবাসে। তবে দিন শেষে একটা কথা মনে রাখাটা প্রয়োজন যে সবাই সবকিছুর মর্যাদা দিতে পারে না। বিশ্বাস এবং ভালোবাসা এমন দুটি জিনিস যে দুটি জিনিসের মর্যাদা সবাই দিতে পারে না। আসলে কি বলতো, সততা এমন একটা জিনিস না যেটা অনেক মূল্যবান, আর এই মূল্যবান জিনিস তুমি কখনোই সস্তা মানুষের কাছ থেকে আশা করতে পারবে না। তাই মানুষ চিনতে শেখাটা প্রয়োজনীয়। আর আমরা তখনই মানুষ চিনতে পারি যখন আমরা মানুষের সাথে একটু বেশি মেলামেশা করি, যখন আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই, কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, যখন আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখি। দেখো, আমাদের হয়তোবা বোঝানো হয়েছে যে তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে তুমি কারোর ক্ষতি না চাইলেও অনেকে তোমার ক্ষতি করবে। তুমি যখন জীবনে অনেক বেশি উপরে উঠতে থাকবে তখন অনেকেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু তাই বলে থেমে যাওয়া উচিত নয়। নিজের উপরে কাজ করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত নয়।
কারণ দিন শেষে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, তুমি উপরে ওঠায় যারা তোমাকে পা ধরে টানবে, তারা প্রকৃত অর্থে তোমার নিচেই অবস্থান করছে। তবে এটা মনে রেখো যে মানুষ তোমার সফলতাকে গুরুত্ব দেয়। যতদিন না পর্যন্ত তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন পর্যন্ত মানুষের কাছ থেকে খুব বেশি গুরুত্ব পাবে না। এটাকে অ্যাকসেপ্ট করে নাও আর নিজের জীবনের লড়াইটাকে গুরুত্ব দাও। সত্যি বলতে আমাদের সফলতা আমাদেরকে এতটা আনন্দ দেয় যেটা বলে বোঝানো সত্যি অনেক কঠিন। না, এটা ঠিক যে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কোনো মানুষই ইচ্ছা করে বদলায় না, কিন্তু কিছু পরিস্থিতি, কিছু সিচুয়েশন, কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে, মানুষকে বদলে দিতে বাধ্য করে। আর আমি তোমাকে বলছি, যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে নিজেকে বদলে নিও, তাহলে পরিবর্তন হয়ে যেও, কারণ পরিবর্তন প্রয়োজনীয়। দিন শেষে এটা সত্য, এটা বাস্তব যে যা কিছু তোমার প্রাপ্য সেটা তুমি পাবেই। এ পৃথিবীর কোনো শক্তি, এ পৃথিবীর কোনো ক্ষমতা, এ পৃথিবীর কোনো কিছুই তোমাকে সেটা থেকে রুখতে পারবে না, তোমাকে সেটা থেকে বঞ্চিত করতে পারবে না। শুধু জীবনে যখন খারাপ সময় আসবে তখন যেন ভেঙে পড়বে না, তখন যেন হার মেনে নেবে না, তখন যেন এমনটা ভেবে নেবে না যে আমার দ্বারা কিছু হবে না। দেখো, খারাপ ভালো এই দুটো নিয়েই মানুষের জীবন। আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে এমনটাই চলতে থাকবে, তুমি সারা জীবন খারাপ সময়টাই কাটাবে। ঠিক যেমন ভালো সময় অতিক্রম করে তোমার জীবনে খারাপ সময় এসেছিল, তেমনি খারাপ সময় অতিক্রম করে তোমার জীবনে ভালো সময় আসবে। পৃথিবীতে সব থেকে দুঃখের খবর কি জানো? যে পৃথিবীতে কোনো ভালো সময় চিরস্থায়ী নয়। আর পৃথিবীতে সব থেকে আনন্দের খবর কি জানো? যে পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয়। আর এটাকে নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন যে পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয়। প্রত্যেকটা খারাপ জিনিসের সমাপ্তি তো আছে, যার শুরু আছে তার শেষ তো আছে। যদি ভালো সময়কে অতিক্রম করে খারাপ সময় আসে, তাহলে খারাপকে অতিক্রম করে ভালো সময় আসবেই। শুধু সময়ের অপেক্ষা। তুমি যেটার প্রাপ্য সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। এ পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতাই তোমাকে বঞ্চিত করতে পারবে না। শুধু তুমি হার মেনে নিও না, কারণ তুমি যখন নিজেকে দুর্বল ভাববে তখন আরো বেশি দুর্বল মনে হবে, তখন তুমি আরো বেশি পিছিয়ে পড়বে। আবারও বলছি, নিজেকে দুর্বল ভাবার মতো ভুল কাজটি করতে যেও না। জীবনের কঠিন সময়, খারাপ সময়গুলোতে বিশ্বাস হারিও না। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ আসে, প্রত্যেকটা মানুষের জীবনেই বিফলতা আসে, কিন্তু বিফলতাই তো আমাদেরকে সফলতার পথ দেখায়। সো হার মানা উচিত নয়। প্রতিবার হার মানার আগে নিজেকে বোঝানো উচিত, নিজেকে বলা উচিত যে আর একবার চেষ্টা করে দেখি। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে পৃথিবীতে কত মানুষের জীবন পরিবর্তন করেছে শুধুমাত্র এই একটা চিন্তা ভাবনা যে আর একবার চেষ্টা করে দেখি। আমি তো বলবো মন খারাপ করো না, মন খারাপ করো না, কারণ দুদিনের এ পৃথিবীতে এত বেশি মন খারাপ করে খুব একটা বেশি লাভ হবে না। সত্যি বলতে তোমার হয়তো এটা মানতে অসুবিধা হবে, কিন্তু যে জীবন নিয়ে তোমার এত বেশি অভিযোগ, এ পৃথিবীর অনেক মানুষের ঘুম নষ্ট হয় সেই জীবন পাওয়ার আশায়। তাই নিজেকে এত বেশি দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না, নিজেকে এত বেশি দুঃখী ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি একটা বিষয় মনে করি যে মন খারাপ কিসের জন্য করব, যখন আমি খালি হাতেই এসেছিলাম আর খালি হাতেই ফিরে যাব। যদি এ পৃথিবীতে সঙ্গে করে অনেক কিছু নিয়ে আসতাম, যদি এ পৃথিবীতে সঙ্গে করে অনেক কিছু নিয়ে যেতে পারতাম, তাহলে মন খারাপ করাটা গ্রহণযোগ্য হতো। কিন্তু যখন খালি হাতেই এসেছি আর খালি হাতেই ফিরে যাব, তখন মন খারাপ কিসের জন্য করব? আমার কেন জানি না মনে হয় যে অতিরিক্ত শব্দটাই আমাদের জন্য ক্ষতিকর। আমার কেন জানি না মনে হয় যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে আর সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি জানি না এটা বাস্তব কিনা, আমি জানি না এটা সত্য কিনা, আমি জানি না এটা গ্রহণযোগ্য কিনা, তবে মনে হয় যে শুধুমাত্র আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উপরওয়ালা আমাদেরকে বিবেক দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্যে, হ্যাঁ, সেটাকে ব্যবহার করার জন্যে। এত বেশি আবেগী হওয়া ভালো নয়।
একটা জেনারেশন ছিল, একটা সময় ছিল যখন কেউ এক গাল পেতে দিলে আর এক গাল পাতলে হয়তোবা সেখানে মানবিকতা, মানসিকতা কাজ করত। কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়ে এমনটা হওয়াটা অনেক কঠিন। না, আমি বলছি না যে আগ বাড়িয়ে কারোর সাথে ঝামেলা করো, আমি বলছি না কারোর সাথে তর্কে যাও, আমি এমনটা বলছি না, আর আমি এমনটা বলতেও চাই না। আমি এটাকে সাপোর্ট করি না যে তুমি অগ্রিম কাউকে আঘাত করো, সেটা নিজের কথার মাধ্যমে হতে পারে অথবা নিজের হাতের মাধ্যমে হতে পারে। প্রথম আঘাতটা তুমি করতে যেও না, কিন্তু যখন কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নাও, নিজে সতর্ক হয়ে যাও। দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না। এখানে নিজের আবেগকে এতটা ভাসিয়ে দিও না যে বিবেক কাজ করা বন্ধ করে দেয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বোঝে। তুমিও যদি নিজের স্বার্থটা বুঝে থাকো তাহলে সেটা অপরাধ নয়, তাহলে সেটা অন্যায় নয়। তবে হ্যাঁ, কাউকে ক্ষতি করতে যেও না, কারোর ক্ষতি চেয়েও না। আর কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তাকে দুর্বল ভাবে নিও না। মনে রেখো, এই পৃথিবীতে আজকের দিনে ক্ষতি করার জন্য কোনো শত্রুতার প্রয়োজন পড়ে না। আপন মানুষগুলোই যথেষ্ট। আমি জানি যখন আপন মানুষগুলো আঘাত দেয়, যখন আপন মানুষগুলো ধোঁকা দেয়, যখন আপন মানুষগুলো হিংসা করে, তখন সত্যি অনেক কষ্ট লাগে। কিন্তু বিশ্বাস করো, সব থেকে বেশি হিংসা নিজের আপন মানুষগুলোই করে। আমি তো বলবো, তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য জীবনে বেশি কিছু করার প্রয়োজন নেই। নিজের উন্নতিতে ধ্যান দাও, নিজেকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজেকে উঁচু মাকামে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে তোমার ক্ষতি চাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে। দেখবে তোমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে। কারণ তুমি যখন দেখাবে যে তুমি সুখে আছো, তুমি ভালো আছো, অটোমেটিক্যালি সেই মানুষগুলো কষ্ট পাবে। তাদের প্রতি অতটা আবেগী হয়েও না যারা তোমার প্রতি আবেগী নয়, যাদের তোমার প্রতি আবেগ কাজ করে না। মনে রেখো, মানসিকতা, মানবিকতা এগুলো যদি সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ অত্যাচারিত হতো না, কোনো মানুষের সাথে অন্যায় অবিচার হতো না। আমি বলছি না যে এমনটা নেই, অবশ্যই আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে, যেখানে খারাপ আছে সেখানে ভালোও থাকে। তবে অবশ্যই এটা তোমার সিদ্ধান্ত, তুমি কোনটাকে গ্রহণ করবে, তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে, তুমি কোনটাকে নিজের করবে। আর সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো, এই পৃথিবীতে অনেক মানুষের অনেক ছোট্ট সিদ্ধান্ত তার জীবন পরিবর্তনের কারণ হয়। হতে পারে তোমার ছোট্ট একটি সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করে রেখে দেবে। শুধু নিজেকে আবেগে ভাসিও না, নিজে আবেগে গা ভাসিও না। কিছুটা মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো, কিছু ক্ষেত্রে মন ব্যবহার করো, কিছু ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করো, কিছু ক্ষেত্রে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো। ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝো। সময় অপচয়ের কারণ খোঁজার পরিবর্তে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। সুযোগ হাতছাড়া করার পরিবর্তে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। তুমি হয়তোবা জানো, তুমি হয়তোবা শুনেছ যে প্রত্যেকটা মানুষের জীবনেই সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। তুমি তোমার আগামীকালটাকে কোথায়, কেমন ভাবে, কিভাবে ব্যবহার করবে, কতটা কাজে লাগাবে আর কতটা অপচয় করবে, এই সমস্ত কিছুর উপরে কত কিছু নির্ভর করে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। নিজের আগামীকালটাকে কাজে লাগানোর চেষ্টা করো। তাহলে নিজের গতকাল নিয়ে যে দুশ্চিন্তা, যে টেনশন, যে মন খারাপ কাজ করে, যে হতাশা কাজ করে, যে আফসোস কাজ করে, এগুলো আর করবে না। যদি তুমি তোমার আগামীকালটাকে সুন্দর করতে চাও, যদি তুমি তোমার আগামীকালটাকে সুন্দর করতে পারো। আর আগামী দিনটাকে সঠিক করার জন্য আজকের দিনটাকে ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। আর আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার জন্য নিজের অতিরিক্ত আবেগটাকে নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর। কিছু নির্দিষ্ট বিষয় বাদ দিলে অতিরিক্ত জিনিসটা সত্যি অনেক ক্ষতিকর। সীমা লঙ্ঘন করা উচিত নয়। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে। সাপোজ তোমাকে বলি যে তুমি আজকের দিনটাকে অপচয় করছো, প্রতিটা দিন তুমি অপচয় করতে করতে আসছো। আজকের দিনটাকেও করছো, আগামীকালটাও করবে। কিন্তু এইভাবেই তোমার যদি আগামী আরো কিছু দিন চলতে থাকে
তাহলে এমনটা নয় যে এর কোনো রিয়াকশন তোমার জীবনে ঘটবে না। দেখো, কার্মা বলে পৃথিবীতে একটা জিনিস আছে, কর্মের ফল বলে একটা জিনিস আছে। না ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া যায়, কিন্তু ভাগ্যে কি আছে সেটা জানাটাই বড় দায়। কেউই তো জানি না, তাহলে কেন চেষ্টা করি না, কেন পরিশ্রম করি না, কেন মেহনত করি না, কেন রেজাল্ট আশা করি কোনো কর্ম ছাড়াই? এমনটা তো গ্রহণযোগ্য হতে পারে না। নিজেকে প্রশ্ন করে দেখো না, নিজেকে প্রশ্ন করো, উত্তর ওটা পাবে। নিজেকে প্রশ্ন করো, বিষয়টা জানতে পারবে। নিজেকে প্রশ্ন করো, বিষয়টা সামনে আসবে। নিজেকে প্রশ্ন করো, পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো, অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করো। দেখবে প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারছ, যে প্রশ্নের উত্তর তুমি জানতে চাচ্ছ। সেই জন্য বলছি, নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। কারণ পৃথিবীতে যারা নিজেকে দুঃখী ভাবে তারা সত্যি দুঃখে থাকে। পৃথিবীতে যারা নিজেদেরকে দুর্বল ভাবে, সত্যি তাদের সাথে খারাপ কিছুই ঘটতে থাকে, নেগেটিভ কিছুই হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সমস্ত কিছু জেনেও যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো, নিজের দুর্বলতাগুলোকে মানুষের সামনে জাহির করো, তাহলে নিজের উপরে লজ্জা করো। তুমি জানো, কিছু মানুষ সুযোগ সন্ধানী, কিছু মানুষ সুযোগের সৎ ব্যবহার করতে ভালোবাসে, কিছু মানুষ শুধুমাত্র মানুষকে ব্যবহার করতে পছন্দ করে। দেখো, জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে একটা জিনিস তো আমি অনুভব করেছি, যে না বলাটা গুরুত্বপূর্ণ। সকলের মন রাখার কোনো প্রয়োজন নেই। যেটা পছন্দ নয়, যেটা করতে পারবে না, সেখানে না বলে দাও। অন্য কাউকে আশায়, অন্য কাউকে আস্থা দিয়ে রেখো না। হতে পারে সে তোমাকে নিয়ে গিয়ে তোমার সময়ের অপচয় করছে, আবার হতে পারে তুমিও সময় দিতে পারলে না আর সে তোমার আশায় বসে আছে। তাই মিথ্যা আশা, মিথ্যা আস্থা কাউকে দিও না। মুখের উপরে না বলার অভ্যাসটা তৈরি করো। সকলের মন রাখার যে বদ অভ্যাস, সেটাকে ত্যাগ করো। সকলের সামনে ভালো সাজার যে বদ অভ্যাস, সেটাকে ত্যাগ করো। হ্যাঁ, এটাকে বদ অভ্যাস কেন বলছি জানো? কারণ অনেক সময় আমরা অন্যদের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলি। অনেক সময় আমরা অন্যদের মন জয় করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে যাই, নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে যায়, নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারাই। না, নিঃসন্দেহে তোমার জীবন সম্বন্ধে ধারণা অনেক বেশি। হতে পারে জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো তোমার সঞ্চয় হয়েছে। তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের জীবনে তখনই সঞ্চয় হয় যখন মানুষ খারাপ সময় অতিক্রম করে, যখন মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন কাটায়। তখন বোঝা যায় প্রকৃত আপনের সংখ্যা কত। সেটা আদৌ কি পার্সেন্টেজে প্রকাশ পায় নাকি সংখ্যাতে? দেখো, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আমি কেন বারবার বলছি যে নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। কেন বলছি তুমি আমাকে প্রশ্ন করতেই পারো। কেন বলছি জানো? দেখো, তুমি হয়তো বা শুনেছ যে সহজ সরল মানুষগুলোর উপরে সব থেকে বেশি জুলুম করা হয়, অসহায় মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার করা হয়, দুর্বল মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার করা হয়। প্রভাবশালী মানুষগুলো সবসময় দুর্বল মানুষের উপরেই শাসন চালায়, আর দুর্বল মানুষগুলো অতিরিক্ত আবেগী হয়। সুতরাং নিজের দুর্বলতা আড়াল করার জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। যদি তুমি এটা দেখে থাকো, যদি তুমি এটা জেনে থাকো, যদি তুমি এটা শুনে থাকো যে সহজ সরল মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার হয়, যদি এমনটা সত্যি হয়ে থাকে, তাহলে কেন তুমি সহজ সরল হতে যাবে? আর যদিও বা হয়ে থাকো, তাহলে কেন তুমি সেটা মানুষের সামনে প্রকাশ করবে, মানুষকে দেখাতে যাবে? মানুষ কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে চলে যাবে। বিশেষ করে এই জেনারেশনে দাঁড়িয়ে অত বেশি সহজ সরল হতে যেও না, অত বেশি নিজের দুর্বলতাগুলোকে ফুটিয়ে তুলো না। আমি জানি না জীবন নিয়ে তোমার কি ধারণা, কিন্তু তুমি কি এটা বোঝো না যে তোমাকে হিংসা করা মানুষগুলো কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না, কখনোই তোমার আপনজন হতে পারে না? যদি এত কিছু জানার পরেও নিজের আবেগ নিয়ন্ত্রণ না করো, যদি এত কিছু জানার পরেও তুমি অতিরিক্ত আবেগী হয়ে থাকো, যদি এত কিছু জানার পরেও নিজের বিবেককে ব্যবহার না করো, তাহলে জীবন নিয়ে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না, উপরওয়ালাকে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না। দেখো, বাস্তবতা এটাই যে স্বয়ং উপরওয়ালাও এটা বলেন না যে তুমি তোমার প্রাপ্য জিনিস থেকে সরে এসো, নিজেকে সরিয়ে নাও। যেটা তোমার সেটার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে,
সেটাকে কোনো মানুষ জোর জবরদস্তি করে ছিনিয়ে নেবে আর তুমি হাত গুটিয়ে বসে থাকবে, তুমি চুপচাপ দেখবে, এমনটা কিন্তু হতে পারে না। কারণ তোমার অধিকারকে অস্বীকার করার পারমিশন স্বয়ং উপরওয়ালাও দেন না। তাহলে কেন তুমি তোমার অধিকার ছিনিয়ে নেবে না? কেন তুমি তোমার অধিকার বুঝে নেবে না? কেন তুমি সমস্ত কিছুকে মুখ বুজিয়ে সহ্য করবে? কেন তুমি নিজের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করবে? কেন তুমি অন্যায় হওয়া সত্ত্বেও বোবার মতো আচরণ করবে? কেন তুমি তোমার আবেগকে সামনে রেখে বিবেককে সম্পূর্ণরূপে অকেজো করে দেবে? উপরওয়ালা এটাও তোমাকে দিয়েছেন, নিশ্চয়ই এটার কোনো না কোনো কাজ আছে, নিশ্চয়ই এটারও ব্যবহার আছে, তাই এটাকেও ব্যবহার করাটা প্রয়োজন। আবারও বলছি, বেশিরভাগ জিনিসে অতিরিক্ত করা উচিত নয়, বেশিরভাগ জিনিসেরই সীমা লঙ্ঘন করা উচিত নয়। কোনো মানুষকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, কোনো মানুষের সিদ্ধান্তকে অন্ধের মতো গ্রহণ করা উচিত নয়। আর এটা আমাদের ছায়াই আমাদেরকে বুঝিয়ে দেয়। যে ছায়া আমাদের অত্যন্ত কাছের একটি সঙ্গী, সেই ছায়াও অন্ধকারে গায়েব হয়ে যায়। সুতরাং এটা বুঝে নিও যে পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু পরিবর্তন হয়। আজ যাকে তুমি বন্ধু ভাবছ, কাল সে তোমার শত্রুও হতে পারে। না, এটা না হোক, আমি চাই না হোক, কিন্তু হতেও পারে, হয়েছে আর হয়ে থাকে। আজ যে তোমার বন্ধু, যে তোমার কাছের, যে তোমার আপন, কাল সে তোমার শত্রুও হতে পারে। তাই নিজের দুর্বলতাগুলো নিজের বন্ধুকেও প্রকাশ করো না। নিজের সমস্ত গোপন কথা সকলকে অন্ধের মতো শেয়ার করো না। আবেগে গা ভাসিয়ে নিজের বিবেকের বিসর্জন দিও না। যখন অন্যায় অপরাধের সাথে যুক্ত হচ্ছ, তখন নিজেকে প্রশ্ন করতে ভুলে যেও না। নিজেকে ভালো জিনিসের, ভালো কাজের অংশ হতে দ্বিধাবোধ করো না। আর যে সমস্ত জিনিসের সীমা লঙ্ঘন করা উচিত নয়, সেগুলোর সীমা লঙ্ঘন করো না। যেখানে উপরওয়ালা তোমাকে বিবেকও দিয়েছেন, সেখানে অতিরিক্ত আবেগী হয়ো না।